আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ খুলবেন এবং সেখান থেকে আর্ন করবেন, ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু একটি ফেসবুক পেজ খুলে সেখান থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে সেই ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করবেন তা কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করব, এবং একটি সঠিক এবং প্রফেশনাল ভাবে কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন সেটি কিন্তু আমি আজকে দেখাবো, এবং সেই পেজটিকে কিভাবে এসইও করবেন, কাস্টমাইজ করবেন, এবং সেই পেজটিকে কিভাবে মনিটাইজ করবেন, এবং মনিটাইজের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটি কি কি আমি কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা হোম পেজে চলে আসব, তারপর আমরা পেজে চলে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে করতে পারবেন, অথবা মেনু বারে গিয়েও পেজে গিয়ে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করে নেবেন। আমি এখান থেকে করে নিচ্ছি, তো আমি পেজে ক্লিক করে দেব বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেজে ক্লিক করে দিলাম। পেজে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেজ ইনফরমেশন চলে আসছে। আমরা প্রথমে পেজের একটি নাম দেব, যে পেজ নাম দিয়ে আমরা আমাদের যে পেজটি খুলব। তো আমি পেজের নামটি লিখে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি ইনফরমেশন টেকনোলজি দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি আমাদের ক্যাটাগরিটি। তারপর আমরা ডেসক্রিপশনটি আমি আগে লিখে রেখেছি, সেটি আমি কপি করে নিয়েছি। তারপর আমি পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম বন্ধুরা। তো পেস্ট করার পর কিন্তু আমি এটিকে সেভ করবো, সেজন্য আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা পেজটি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, আমাদের পেজটি কিন্তু রেডি। তো আমরা এখন ব্যাকে চলে যাব বন্ধুরা। তো আমরা মেনু বারে যাব, মেনু বারে যেয়ে আবার পেজে ক্লিক করে দেব। তো পেজে আসার পর বন্ধুরা আমরা একটু রিফ্রেশ করে নেব, তাহলে কিন্তু আমাদের পেজটি চলে আসবে। আমি পেজটিকে রিফ্রেশ করে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু চলে আসছে। আমরা এখন ওপেন করে নেব পেজটিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেজটিকে ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচার এবং একটি ব্যানার অ্যাড করব, সেজন্য আমরা প্রোফাইলটাকে ক্লিক করে দেব। তারপর এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করে দিয়ে আমরা একটি ফটো আপলোড করে নেব, যে প্রোফাইল পিকচারটি আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। তো এই পিকচারটি যা ছিল তাই আমি রেখে দিচ্ছি, আমি এটিকে সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এরপর আমি একটি ব্যানার অ্যাড করব। তো আমি আপলোডে ক্লিক করে দিলাম, তারপর আমি পিকচারটি নিয়ে নিলাম, তো সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমার প্রোফাইল ব্যানারটি। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু অলমোস্ট প্রায় কাজ শেষ। এখন এরপর আমি এখন একটি ইউজার নেম ক্রিয়েট করব, যেহেতু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ইউজার নেমটি অনেক লং, যেহেতু আমি এটিকে শর্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ইউজার নেম এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউজার নেমটি আমি এখানে লিখে নেব। তো আমি এটিকে কপি করে নেব, কপি করে নিয়ে দেখব যে আমার এই নামে কোনো ইউজার নেম রয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু আগেই একটি অ্যাকাউন্ট রয়েছে, সেজন্য আমি এটিকে একটু চেঞ্জ করে দেব। তো আমি একটু ডট দিয়ে দিচ্ছি, ডট ব্লকস দিয়ে দিচ্ছি। তারপর আমি বাইরে ক্লিক করে দেখি এই নামে রয়েছে কিনা, না এই নামে নেই। তো এখন আমি এটিকে সেভ দিয়ে দেবো। তো ক্রিয়েট ইউজার নেম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমটি কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তো এখন এই ইউজার নেমে কিন্তু আমরা দেখতে পাবো। এখন আমি এটিকে একটু রিফ্রেশ করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটু রিফ্রেশ করে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করার পর কিন্তু আমি যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটি কিন্তু সেট হয়ে গিয়েছে। এরপর আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটি সেট করে দিয়েছি। এরপর আমরা বামে চলে আসব, বামে চলে এসে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা পেজ ইনফো রয়েছে, সেই পেজ ইনফো যাব, পেজ ইনফোতে চলে যাব। আমরা পেজ ইনফোতে ক্লিক করে দিয়েছি। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নেম, ইউজার নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরিজ, আপনি চাইলে কিন্তু এগুলো আবার আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি ফোন নাম্বার দিবেন, একটি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। আগে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ। তারপর আপনি চাইলে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে দিতে পারবেন, আমি অ্যাড করে দিয়েছি। এরপর আপনি একটা ইমেল দিয়ে দিবেন, যদি ইমেল থাকে তো আপনি একটা ইমেল অ্যাড করে দিবেন।
তো আমি আমার ইমেলটি অ্যাড করে দিয়েছি। এরপর ওয়েবসাইট যদি থাকে তো ওয়েবসাইট দিবেন, তারপরে আপনার লোকেশন অ্যাড্রেস যদি দেওয়ার প্রয়োজন হয় তো আপনি অ্যাড্রেসটি অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিয়েছি। তো ম্যাপের সাহায্যে কিন্তু আমি এই অ্যাড্রেসটিকে সেভ করে দিয়েছি। তারপরে এখানে বন্ধুরা অ্যাডিশনাল লোকেশন ডিটেলস আপনি কিন্তু এইগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী করে নিতে পারবেন। আমি এগুলো কোনো সিলেক্ট করবো না। এরপর সার্ভিস এরিয়া, আপনি যেখান থেকে এই সার্ভিসটি দিবেন, আপনি পেজটি কিন্তু কোনো রেস্টুরেন্ট হতে পারে বা অন্য কোনো কোম্পানি হতে পারে, তো সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি চান যে সারাক্ষণে এই সার্ভিসটি দিবেন তাহলে কিন্তু আপনি অলওয়েজ ওপেন দিতে পারেন, পার্মানেন্টলি ক্লোজ বা ওপেন শিডিউল টাইম হোর্স, আপনি ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনি দিতে পারেন। আপনি এরপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমরা এখন একটি অ্যাড বাটন, আমি একটি অ্যাড বাটনে ক্লিক করে দেবো। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলো, ভিউ, গিফট কার্ড, স্টার্ট অর্ডার, বুক নাও, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেল, এখানে সব ওয়েবসাইট আপনি যে কোনো একটি অ্যাড করে নিতে পারেন। আমি ফলো যে রয়েছে সেটি অ্যাড করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু এরপর বন্ধুরা আপনার নিচের দিকে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস লাইক ইউর পেজ। তো আপনি এখান থেকে কিন্তু আপনার বন্ধুদের কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন এবং আপনি চাইলে সকল ফ্রেন্ডসদের কিন্তু ইনভাইট করে নিতে পারবেন। আমি একটি একটি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো আমার ফ্রেন্ড যাদেরকে আমি ইনভাইট করেছি তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু তারা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আমার ফেসবুক এই পেজের কিন্তু অলমোস্ট কাজ শেষ। তারপর আমরা ইনসাইটে চলে যাব। বন্ধুরা দেখে দিচ্ছি। ইনসাইটে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটু অপেক্ষা করব। এরপর আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। তো ক্রিয়েটর স্টুডিওতে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদেরকে এই একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে ভিডিও আমরা যদি আপলোড করি সেই ভিডিওর কিন্তু আমরা কত মিনিট ভিউজ হয়েছে এই আসল বিষয় কিন্তু, এবং লাইক, সাবস্ক্রাইবার যে রয়েছে এগুলো আমরা দেখতে পারবো, ফলোয়ার্স এগুলো আমরা দেখতে পারবো, ওয়াচ টাইম দেখতে পারবো, ভিউয়ার দেখতে পারবো, এঙ্গেজমেন্টগুলো রয়েছে ভিডিও সেগুলো দেখে নিতে পারবো। তারপর আমরা নিচের দিকে এসে আমরা মনিটাইজেশনে চলে যাব। এখন আমরা মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো জানানোর চেষ্টা করব যে মনিটাইজেশনের জন্য আপনার কী কী প্রয়োজন হবে। তোমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মনিটাইজেশনের যে এটি রয়েছে সেই অপশানটিতে চলে আসি। তো আমরা প্রথমে কিন্তু যেহেতু অ্যাডের মাধ্যমে এই চ্যানেলটিকে মনিটাইজ করব সেই জন্য আমরা ইন স্ট্রিম অ্যাডস ফর এখানে চেকিয়েতে ক্লিক করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি। তো এখানে মিনিমাম 10,000 ফলোয়ার লাগবে। যদি 10,000 ফলোয়ার বা 10,000 ভিউজ হয় তাহলে কিন্তু আপনি এই চ্যানেলটি মনিটাইজ হবে। তারপর এখানে বলা হচ্ছে যে আপনার চ্যানেল খোলার 60 দিনের মধ্যে কিন্তু আপনার মিনিমাম 60,000 ভিউজের প্রয়োজন হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজের জন্য উপযুক্ত হবে। তো এখানে তাই বলা হচ্ছে। তো এখানে এরপর আমরা যে নিচের একটি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভিডিওস, এই অ্যাক্টিভ ভিডিওস আপনি কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে কিন্তু আপনি চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন। এই নিয়মগুলো যদি আপনার ঠিকঠাক হয় তাহলে কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে, এবং মনিটাইজ হলে এরপর অ্যাড আসবে, অ্যাড থেকে তারপর আপনি এই পেজ থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে বন্ধুরা।